পৃথিবীর দেশে দেশে অসংখ্য মানুষের বসবাস। জন্ম মৃত্যুর মাঝে চলছে বেঁচে থাকা। কিন্তু আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের দরিদ্র দেশের মানুষেরা কিভাবে বেঁচে আছে? এই যে মেয়েটি দিনে একবেলা খায়, ওর থাকার ঘর নেই, আর ওদের জন্য নেই চিকিৎসার কোনো ব্যবস্থা। গত শতাব্দীতে শুধুমাত্র আফ্রিকার বিভিন্ন বিদ্রোহে কোটি কোটি মানুষ হারিয়েছে তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার। সবহারা, বঞ্চিত এসব মানুষের পাশে একটু সহায়তার হাত বাড়াতে 1984 সালে যাত্রা শুরু করে ইসলামিক রিলিফ। মানুষের জন্য কিছু করার ইচ্ছা, মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখাতে ইসলামিক রিলিফ বন্ধু হয়ে ছুটে গেছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সাহায্য পৌঁছে দিয়েছে প্রায় 40টি দেশে। দানশীল মানুষদের সহায়তায় ইসলামিক রিলিফ পরিণত হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সেরা মুসলিম চ্যারিটি অর্গানাইজেশনে। খ্যাতি অর্জন করেছে বিশ্বব্যাপী সকল মানুষের কাছে। Huge debt of gratitude to Islamic Relief. আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশে সেবা প্রদানের জন্য ইসলামিক রিলিফের রয়েছে 100টিরও বেশি নিজস্ব অফিস। স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য অর্জন করেছে ট্রান্সপারেন্সি অ্যাওয়ার্ড। অবহেলিত দুঃখী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ইসলামিক রিলিফ পরিচালিত করছে মোট 6টি উন্নয়ন প্রকল্প। সাস্টেনেবল লাইভলিহুড, এডুকেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন, অরফ্যানস অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, water and sanitation, emergency relief and disaster preparedness. বাংলাদেশ সাউথ এশিয়ার একটি দরিদ্র উন্নয়নশীল দেশ। ক্ষুধা এবং দারিদ্র্যের সাথে যুদ্ধ করে বসবাস করছে কোটি কোটি মানুষ। তার উপর বারবার আক্রান্ত হয় প্রাকৃতিক দুর্যোগের কবলে। 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ইসলামিক রিলিফ কার্যক্রম শুরু করে বাংলাদেশে। তারপর থেকে মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রতি বছর প্রায় 10 মিলিয়ন পাউন্ডের সাহায্য সেবা দিয়ে আসছে সংস্থাটি, যার মাধ্যমে উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। 15 নভেম্বর 2007 আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। প্রকৃতির আরেকটি ধ্বংস, বেঁচে থাকার স্বপ্ন হারায় লক্ষ লক্ষ বাংলাদেশি। হারিয়েছে স্বজন, ঘর, এমনকি উপার্জনের একমাত্র অবলম্বন। মৃত্যুবরণ করেছে হাজার হাজার। গৃহ হারিয়েছে 3.5 মিলিয়ন মানুষ। ক্ষতিগ্রস্তদের সাহায্যে 16 নভেম্বর জরুরি ত্রাণ নিয়ে ইসলামিক রিলিফ পৌঁছে যায় সিডর আক্রান্ত অঞ্চলে। প্রদান করেছে খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা। গৃহহারাদের জন্য নির্মাণ করেছে প্রায় 5,626টি স্থায়ী ঘর। আপনাদের দানে ইসলামিক রিলিফ শুধুমাত্র সিডর আক্রান্ত অঞ্চলে পরিচালনা করেছে প্রায় 8 মিলিয়ন পাউন্ডের ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম। সিডরে ক্ষতিগ্রস্তদের পূর্বের জীবনে ফিরিয়ে দিতে আরও প্রায় 1.5 বছর চলবে পুনর্বাসন প্রকল্প। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ
ইসলামিক রিলিফ গড়ে তুলবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ।